নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা পরিবারের সবাই মিলে 26শে জানুয়ারি পিকনিক করেছি। চলো তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো, আর ব্লগটা দেখে কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এইদিকে সবজি কাটা শুরু হয়ে গেছে, এইদিকে সবাই বসে সবজি কাটছে। আর আমাদের ওইদিকে তো উনুনও জ্বলে গেছে, ওইদিকে বৌদি উনুনে বসেছে। তো আইটেম হচ্ছে আমাদের অনেক কিছুই, তোমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ এদিকে সবাই আমরা একসঙ্গে সবাই বসে আছি, চাও হচ্ছে, চা খাওয়া হবে। আর এদিকে তো উনুন জ্বলে গেছে বললাম না, এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ভাতও হচ্ছে এদিকে, আর অনেক কিছু হচ্ছে, তোমরা দেখো। ভাত হয়ে যাওয়ার পরে আমাদের এদিকে মাংসর আলু ভাজা হচ্ছে, এদিকে আলু ভাজাও বসে গেছে। আর এদিকে তো চাও একবার করে খাওয়া হয়ে গিয়েছে, আবার চা একবার করে খাওয়া হবে। আর ঠান্ডাটা প্রচুর পড়েছিল, আমাদের বক্সও ছিল, সব কিছুই ছিল। আমরা পরিবার মিলে রাস্তায় পিকনিক করছিলাম, তো এইদিকে এরা একটু বক্সে ডান্সও করে নিচ্ছিল। সবাই মিলে এইদিকে বসে আছি, চেয়ার টিয়ার নিয়ে আরও সবাই আসবে একসঙ্গে, অনেকজন করা হচ্ছে পরিবারের। তো এদিকে দেখতে পাচ্ছ এদিকে টেবিলও বিছানো শুরু হয়ে গিয়েছে, আর রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে সবাই খাওয়া দাওয়া হবে, রাতটাও অনেকটা হয়ে গিয়েছিল। এদিকে আমাদের মাংস তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা আলাদা করে চা খেতে শুরু করে দিয়েছি। চা খেতে খেতে লুডো খেলার মজাটা একটু আলাদা, তাও আবার পিকনিকে। তো আমরা লুডো খেলছিলাম, আর এদিকে সবাই খেতে বসে পড়েছিল। এদিকে ছিল ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্প্রাইট, মাংস, সব কিছুই হয়েছিল। আর দেখতে পাচ্ছি এখানে সবাই খেতে বসে পড়েছিল, ব্যাট ভাজা। তো চলো এদের খাওয়া হয়ে গেলে এবার আমরা খেতে বসবো। এদিকে তো দাদার ছেলে খাচ্ছে, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছিল। এবার এদের খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা খেতে বসবো। এখানে দেখতে পাচ্ছি আমার দিদি ওইদিকে একটা হাড্ডি নিয়ে চেবাতে শুরু করে দিয়েছে, তাই জন্য একটু ভিডিও করলাম। আর এদের তো মিষ্টি পড়ে গেছে। তো আমরা এবারে বসবো সবাই মিলে একসঙ্গে খেতে। আমাদের 4টে ফ্যামিলি 5টা ফ্যামিলি ছিল, বেশ, আর কেউ না। তো আবার সবাই মিলে একসঙ্গে করছিলাম। যেটু বলছে বলে ওর দিকে ভিডিওটা করে একটু, তাই জন্য আমার দিদি হাসছে ভিডিও করছি বলে। এদিকে দিদির মেয়ে খাচ্ছে, এখানে আর একটা দিদির মেয়ে খাচ্ছে। আর ও তো মিষ্টি খেতে পারেনি বলে আমার জেঠুদের গালে মিষ্টি দিয়ে দিচ্ছে। তো ও তো মিষ্টি খায় না বলে জেঠুদের গালে মিষ্টি ডেকে ডেকে দিয়ে দিচ্ছে, বলছে আর খাবো না, আর একটা যে ও এসে খেয়ে যাও। তো আমার বড় জেঠু এসে মিষ্টি খেয়ে গেল, খেতে পারিনি বলে তার থেকে আমাদের লেবু নুন গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, মুগের ডাল, সবজি ডাল হয়েছিল। শীতের সময় একদম খুব সুন্দর খেতে লাগে। তো সবজি ডালের সঙ্গে আলু ভাজা, আর যদি গরম গরম ভাত, আর যদি লেবু থাকে তো আর কিছুই চাই না। তো এদিকে আমার মেয়েজামা খেতে দিচ্ছিল সবাইকে। তো চলো দেখা যাক লেবু নিগড়ে মুগের ডালের সঙ্গে কেমন লাগে খেতে। তো গরম গরম তো খুব ভালোই লেগেছে খেতে, দুর্দান্ত হয়েছে, বিশ্বাস করুন। খেতে মানে কি বলবো, না খেলে এর স্বাদ যে না খাবে সে তো কোনোদিনই বুঝতে পারবে না। খুব ভালো খেতে লেগেছিল, বিশ্বাস করো। তো চলো এবারে গরম গরম মাংস দিয়ে খাওয়া হবে। এখানে স্যালাড দিচ্ছে, স্যালাড দিয়ে দিয়েছে। এবারে গরম গরম ধোঁয়াটা মাংস দিয়ে খাওয়া হবে। বৌদি রান্না করেছে আজকের সব পিকনিকের পুরো রান্নাটাই আমার বৌদি করেছে। তো চলো গরম গরম মাংস দিয়ে খেয়ে দেখাই যাক কেমন লাগে খেতে। বৌদি জিজ্ঞেস করছিলো কী দেবো না দেবো, তাই জন্য আমি তো পাটা খেতে ভালোবাসি বলে তাই জন্য পা দেওয়া হয়েছে, আর অনেক কিছু দেওয়া হয়েছিল। চলো গরম গরম মাংস দিয়ে একবার খেয়ে দেখি কেমন লাগে খেতে। বিশ্বাস করো বন্ধুরা, সেই স্বাদ দুর্দান্ত খেতে লেগেছিলো, বিশ্বাস করো। আর তো স্যালাড দিয়ে খাওয়ার মজাটা আলাদা। পিকনিকের রান্না যাই হোক সবসময় টেস্টি হয়, বিশ্বাস করো। মানে এটাই হচ্ছে পিকনিকের নিয়ম। পিকনিকের রান্না ভালো হোক খারাপ হোক সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু এই আনন্দটা একসঙ্গে সবাই মিলে খাওয়ার আনন্দটা সেই। তো এখানে আমাদের মাংস দিয়েও খাওয়া হয়ে গিয়েছিলো। এবারে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই পড়ে গিয়েছিলো। এদিকে দাদার মেয়ে আর যেটু একটু ডান্স করে নিচ্ছিলো, মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে। তো জলের বোতল নিয়ে, স্প্রাইট নিয়ে সবাই ডান্স করতে শুরু করে দিয়েছিলো। তো আমাদের ওইদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট, শেষের পথে হয়ে গিয়েছিলো। দেখলে তো চাটনি মিষ্টি দিয়ে দিয়েছে। তো এবার ডান্স করছে, আমরা আর কেউ ডান্স করিনি। খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো, বিশ্বাস করো। ওপরে কাগজ দেখলে তোমরা বুঝতে পারবে, কাগজ কালো, কাগজ পুরো সাদা হয়ে গিয়েছে, এতটাই মানে ঠান্ডা শিশির পড়েছে।
তো চলো ওরা ডান্স করে নিয়ে আমরা একটু স্প্রাইট খেয়ে নিয়ে আমাদের খাওয়া দাওয়া তো পুরো সম্পন্ন হয়ে গেছে। তো আমি আর আমার দিদি দাঁড়িয়ে আছি, আমরা এদিকে একটু স্প্রাইট খেয়ে নিয়েছি। শেষ পর্যায়ে আমার মা, মেজমা, বৌদি 3জন মিলে খেতে বসেছে, ওইদিকে আমার মামা খেতে দিচ্ছে। তো আমাদের পিকনিক তো কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।